গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখছি আটা মাখা নেই। আর এই যে আটা মেখে রুটি করতে হবে, এটা ভাবলে কান্না পায়। কিন্তু কি করব, আটা তো আজ না হোক কাল মাখতেই হবে। আটা তো আর মাখা থাকবে না। আটা মাখার এক ধরনের মেশিন পাওয়া যায় জানো তো। তবে কি বলো তো, আটা মাখতে আমার খারাপ লাগে তা না, আসলে সকালবেলা উঠে যে এই আটা মেখে রুটি করতে হবে এইটা ভাবলে কান্না পায় আর কি। এবার আগের দিন রাতে যদি আটাটা মেখে রাখি, পরের দিন সকালে ফ্রিজ দিয়ে বার করলাম, করে দুটো রুটি বানিয়ে নিলাম, ব্যাস। সেটা কিন্তু করাই যায়, কিন্তু সবসময় সেটা আর হয়ে ওঠে না, কারণ রাতেও তো থাকে প্রচুর কাজ। টিউশনি কাল ছুটি ছিল বলে তাও বেশ কিছু কাজ সেরে রেখেছিলাম, আটা মাখার কথা বেমালুম ভুলেই গেছি। একদিকে বসিয়েছি চিচিঙ্গা ছেচকি, আরেকদিকে বসিয়েছি হলো রুটি। গণেশ আজকে বলেছে একটু তাড়াতাড়ি বেরোবে, আর আমার আজকে ঘুম দিয়ে উঠতে হয়ে গেছে দেরি। চোখ মুখ আমার ফুলের ঢোল, দেখে বুঝতে পারছো ঘুমের রেশ কিন্তু এখনও কাটেনি, কবে কাটবে জানি না। ঘুম থেকে মোটে উঠতে ইচ্ছা করছিল না, তারপরে ভাবলাম না, গণেশ তাড়াতাড়ি বেরোবে বলেছে, এখন যদি রুটি তরকারিটা অন্তত করে দিতে না পারি তাহলে গণেশ মুখ করবে কি, তার থেকে বরং নিজেরই বেশি খারাপ লাগবে, কারণ দুপুরবেলা গণেশের খেতে বেরানোটা ভীষণই অসুবিধার হয়। তো সেই জন্য ভেবে না ঘুম থেকে উঠেই পড়ি। তারপর রুটি আছে, ঝিঙ্গা ছেচকি করলাম। এদিকে হচ্ছে ভাত আমার কালকের বেশ খানিকটা ছিল, সেই ভাতটাকে শুধু গরম করে নিলাম, আলু সেদ্ধ দিলাম, ব্যাস। এই দিয়ে গণেশের আপাতত হয়ে যাবে। গণেশকে আগে গুছিয়ে দিলাম, ব্যাস ও বেরিয়ে গেছে। এরপর আমি এসেছি জামা কাপড়গুলোকে কেচে নিতে। জামা কাপড়ও বলছি না, প্রচুর জামা কাপড় বেরোচ্ছে। মার বাড়িতে একদিন থেকে ঘরের মধ্যে এসে দেখি সব লণ্ডভণ্ড করে রেখেছে গণেশ। ৩ তাক ৪ থাক করে জামা রাখা, স্যান্ডো গেঞ্জি, প্যান্ট। এদিকে আমি মার বাড়ি গেছি, সেই সব জামা কাপড় মনা সরস্বতী পুজোয় পরে গেছে, মার বাড়িতে সেদিন অকেশনে পরেছে। আর সেদিন মার বাড়িতে দুপুর রাত দুবেলা যেহেতু মানে লোকজন আসা যাওয়া করেছে, দুবেলার জামা কাপড়। যাই হোক, সবকিছু মিলিয়ে ২ দিন ৩ দিন ধরে এখন বেশ খানিকটা জামাকাপড় কিন্তু কাচতে হবে। তার মধ্যে ৩ দিন ৪ দিন ধরে যে পরিমাণে আকাশ মেঘলা ছিল, ৩-৪ দিন কি প্রায় গোটা ১ সপ্তাহ বলতে পারো। না, এখন একটু রোদ উঠছে, ঘরটা আস্তে, আস্তে বেশ মানে শোকাচ্ছে আরকি। সেই ভেজা, ভেজা একটা ভাব হয়ে গেছিল না? সেই ভাবটা কিন্তু এখন আর নেই। মনা ঘুম দিয়ে উঠেছে, আমি বিছানাটাকে একটু হাতে, হাতে ভাঁজ করে দিই, মনা উঠে গুছিয়ে ফেলবে। ওকে বলেছি ব্রাশ করতে, করতে কোনো কাজ করবি না। হ্যাঁ, ব্রাশ করার সময় শুধুমাত্র ব্রাশটাই করবি। ওই যে বলেছি না, ছোটবেলায় আমি ব্রাশ মুখে নিয়ে সমস্ত কাজ করতাম। আর বিয়ের পরেও জানো তো ব্রাশ মুখে নিয়ে এত কাজ করতাম যে ব্রাশটাই ঠিকঠাক না করে আজকে দাঁতের অবস্থা ১২টা বেজে গেছে। ১ গ্লাস জল খেয়ে নিয়ে এবার এসেছি একটু চা বানাতে। গণেশ চা খায়নি, কিন্তু আমাকে তো চা খেতে হবে। চায়ের যে একটা ভীষণ নেশা। চিনি ছাড়ে অল্প একটু হালকা লিকার দিয়ে একটু লিকার চা, ব্যাস। এটুকু খেলেও যেন একটা শান্তি। ঘরে আগে একটু পাউরুটি ছিল, ভাবলাম এই পাউরুটিটাকে শেষ করে ফেলি, না হলে এবার পাউরুটিটায় কিন্তু ফাঙ্গাস ধরে যাবে। এখন আর কোনো জিনিসই সেরকম একটা ভালো না, সব জিনিসই ২ নাম্বারি। বলে না, মানুষ ২ নাম্বারি হয়ে যাচ্ছে। মানুষের কথারই কোনো দাম থাকছে না, আর জিনিসের। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বসেছি হচ্ছে সবজি ফল এগুলো সমস্ত কেটে গুছিয়ে নিতে। কালকে সবজিগুলো কেটে গুছিয়ে ফেলি, আর তার সাথে যা ফল টল আছে সেগুলোও কেটে গুছিয়ে ফেলি, কারণ এরপর উঠে আবার স্নান পুজো আছে। স্নান পুজো অবশ্য মনা করবে। আর ওদিকে হচ্ছে বিকেলে আমার যেহেতু টিউশনই রয়েছে, তো এখন যদি না সেরে রাখি তাহলে কিন্তু হবে না। আগের সপ্তাহে না একদিনও মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়নি, তো ভাবছি আজকে একটু বানিয়ে নিই মুখে ফেস প্যাকটা। এই আজকে টক দই দিয়েই বানাবো। এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে, টক দই দিয়ে মাখলে না একটু বেশি ভালো কাজ হয়। মুখের ট্যানটা না পুরোটা উঠে যায়। আর টক দই দিয়ে মাখিয়ে নিই শীতকালটা, যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে, তো আজকে একটু টক দই দিয়েই মাখবো। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, আর টক দই দিয়ে মুখটা ঠান্ডা ঠান্ডা লাগবে ভেবেছিলাম, কোনো ঠান্ডা ঠান্ডা লাগছে না, মানে গরম পড়ে গেছে পুরোপুরি ফুল দমে। এখানে রয়েছে বেশ কয়েকটা লাউ পাতা, আর তার সাথে রয়েছে অল্প একটু ধনেপাতা। তো লাউ পাতা ধনেপাতা দুটোই বেটে ফেলবো, আর এগুলো গণেশকে আনতে বার না করে দেবো, কারণ এখন ধনেপাতা খেলে না ভীষণ গ্যাস হয়ে যায়। আর এখন সামনে মনার পরীক্ষাও চলে এসছে, তো এই বাটাবুটি আর এখন খাওয়া যাবে না, এখন শুধু পাতলা ঝোল ভাত চলবে বেশ কয়েকটা সপ্তাহ ধরে। তার মধ্যে দেখেছো লাউ পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে, মানে বেশিরভাগটাই তোমার ফেলা নিয়েই যাচ্ছে। দেখি আরও আছে মনে হয়, দেখো কালো কালো, এগুলো বেছে বেছে ফেলে দিই কয়েকটা। যে পুজো দিতে, হ্যাঁ পুজো দিতে বসে গান করছে। পরীক্ষা যত এগিয়ে আসছে মনে তত আনন্দ উৎসাহ, কারণ পরীক্ষা শেষ হলেই গোয়িং টু বিদেশে। তো জামা কাপড় আজকে কলের কাজ শেষ, এবার হচ্ছে স্নান করবো, আর আমি মাথা ঘষবো, যে শ্যাম্পুর কথা বার করেছি। মশা খেলে তুই মশাকে একটু মেরে দে, ঠিক আছে? স্নান কমপ্লিট, এখন মাথাটা মুছতে হবে। মাথাটা যে কি নোংরা হয়েছিল না, কি বলবো, কেন এত নোংরা হয় নিজেও জানি না। সপ্তাহে ২ দিন করে মাথা ঘষলে মাথাটা একদম ক্লিন থাকবে সেটাও না, তাও কিন্তু মাথায় নোংরা। মনার জন্য জানো তো একটা ড্যান্ড্রফের শ্যাম্পু এনেছি, হোমিওপ্যাথি, খুব ভালো বোধ হয়। ইউজ করা সবে শুরু করেছে মনা, দেখা যাক ওটা কিরকম। তাহলে ওটা আমাকেও ইউজ করতে হবে। বোন আর মনা দুজনে এখন আপাতত ইউজ করছে।
বিকেলবেলা ঘুম দিয়ে উঠে সন্ধে পুজোটা আমিই দিয়ে নিলাম, আর তারপরে এসেছি মনা চুলটাকে বেঁধে দিতে। মনা এখন একেবারে বসে যাবে ওই ঘরে পড়াশোনা করতে। মানে আমি যতক্ষণ পড়াবো ও ঠিক ততক্ষণই পড়তে থাকে, কারণ সেই সময় টিভি ফোন কোনোটাই ওর চালানো হয় না। আর এই যে এখনই পড়তে ঢুকবে, আমি একটু চা আর মুড়ি নিয়ে ভাবছি বসবো। ফ্লাক্সের মধ্যে করব হচ্ছে বেশ খানিকটা দুধ গরম করে রাখবো। ফ্লাক্সটা ধুয়ে নিয়েছি আর এখানে বসিয়েছি আমার জন্য চা। মনার এখানে দুধটা গরম বসিয়েছি, মনা খাবে হচ্ছে দুধ কেলক্স, আর আমি ওদিকে চা বিস্কুট মুড়ি আর কি সমস্ত সব রেডি করছি। আর এদিকে হচ্ছে পড়তেও চলে এসছে, এখানে মিষ্টিগুলো সব রেখেছি, সন্ধ্যেবেলা যার যেরম খিদে পাবে খাবো। আর এই দেখো একটা বোরবন বিস্কুটের প্যাকেট বার করে রেখেছে মনা, এটা ও খাবে। টিউশনি কমপ্লিট, আর গলার কাটাটা তো এখনও বেরোয়নি, সেই শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। গণেশ আসবে, আসার পথে ওষুধ নিয়ে আসবে হোমিওপ্যাথি। মনে হচ্ছে কি এখানটা গিয়ে সেই বিধে রয়েছে, যতই মানে যাই খাই না কেন, কত কিছু খেলাম, কোনো কিছুতেই বেরাচ্ছে না। আর এই ঢোক গিলতে গেলে যে কাটা কাটা লাগছে, মনে হচ্ছে সেই জায়গাটা আমার বিষ ব্যথা হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। আজকে বসিয়েছি হচ্ছে রান্না, মাছ ভাজা, আর করেছি হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, আর সাথে গরম গরম ভাত। রান্নাবান্না শেষ করলাম, গণেশ এখনও আসেনি, ঘরময় ধোয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিও যেন দেখতে পাও যে আমার গলের কাঁটাটা নেমে গেছে, তার জন্য একটু প্রে করো সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।